যখনই নাস্তার কথা বলছেন তখনই তার স্মরণ আসছে যে ওই ভাজা মাছটি জীবিত হয়ে সুরঙ্গ নদীর ভিতরে পথ করে অতিক্রম করে চলে যাচ্ছে। ইহুদিরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি প্রশ্ন করতে বলেছিলেন। একটা হলো রূপ সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন আসহাবে কাহাফ, 3 নম্বর প্রশ্ন হচ্ছে যুলকারনাইন সম্পর্কে। তিনটির জবাব যদি সঠিকভাবে দিতে পারে তাহলে সে নবী, আর যদি দিতে না পারে তাহলে সে নবী নন। এই কথা বলে পাঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনটি প্রশ্নেরই জবাব আল্লাহ তাআলা রাসূলকে জিবরাইলের মাধ্যমে দিয়েছেন এবং তিনি পাওয়ার পরে তাদেরকে জানিয়েছেন। জানার পরেও আসলে হেদায়েত কপালে না থাকলে ঘরে পৌঁছানোর পরেও আসলে হেদায়েত পাওয়া যায় না। তো আজকে যে আয়াতটি তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে এমন একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে নবীর জন্য সব কিছুর ইলম থাকা জরুরি নয়। নবীর জন্য সব কিছু জানতে হবে এটা নবীর কোনো সম্মান নয়। আল্লাহ তাআলা যা জানাবেন তিনি তাই জানবেন, এটা হলো নবীর শান। 2 নম্বর কথা হলো নবীর জন্য তার প্রতি ওহী এবং শরীয়তের যে সমস্ত হুকুম আহকাম রয়েছে এগুলো জানা জরুরি। আল্লাহ তাআলা তাকে যাকে নবী হিসাবে প্রেরণ করবেন তাকে কতটুকু ইলম দিলে, কতটুকু জ্ঞান দিলে আল্লাহ তাআলা জমিনে মানুষদেরকে হেদায়েতের পথ দেখাতে পারবেন, এতটুকু জ্ঞান দিয়েই আল্লাহ তাআলা নবুয়ত দান করেন। তো এই জন্য এই যে তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা লম্বা চড়া একটা ঘটনা বর্ণনা করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। কেন এই ঘটনাটা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বিশাল এক জনসভার ভিতরে বক্তৃতা দান করতেছিলেন। এই বক্তৃতা প্রদানের মধ্যে একজন শ্রোতা এসে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, এই জমানায় সবচেয়ে বড় জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো রকম চিন্তা ভাবনা না করে সাথে সাথে জবাব দিলেন, আমি। কারণ নবীদের চেয়ে যেই সময় নবী থাকেন সেই নবীদের চেয়ে বড় জ্ঞানী আর পৃথিবীতে অন্য কেউ থাকেন না, এটা স্বাভাবিক। সেই স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তিনি এই উত্তরটা দিয়ে ফেলছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত বড় ব্যক্তি হোক না কেন, যত জ্ঞানের অধিকারী হোক না কেন, যত ইলম কালামের অধিকারী হোক না কেন, নিজের বড়াই নিজে করা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন পয়গম্বর আপনারা জানেন। তাকে তার উপাধি কি? মূসা কালিমুল্লাহ। কেন? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন, যার কারণে তাকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল। এমন একজন জলিলে কদর পয়গম্বর, তার মুখ থেকে এরকম একটি ছোট্ট অসতর্কমূলক শব্দ বের হবে এটাও আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। আল্লাহ তাআলা সংশোধনের জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইলকে পাঠালেন, যাও জিবরাইল তুমি জানিয়ে দাও মূসা যে ঘটনাকে, যেই কথাটা বলেছে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় নাই। তো তাকে এসে জানিয়ে দিলেন যে আপনি যে কথাটা বলছেন আপনার চেয়ে বড় জ্ঞানী আল্লাহ তাআলা এক ব্যক্তিকে বর্তমানে পৃথিবী রেখেছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সতর্ক করার জন্য যে পয়গম্বর তোমার মুখ থেকে এরকম একটি কথা শোভা পায় না, আর এটা সংশোধনের জন্য জিবরাইলকে পাঠালেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করলেন, রব্বুল আলামিন আমার চেয়ে বড় জ্ঞানী যাকে আছেন তার সাথে আমি কিভাবে মোলাকাত করতে পারি, তার সাথে আমি কিভাবে দেখা করতে পারি, আপনি একটু মেহেরবানি করে আমার পদ্ধতিটি বলে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি বললেন এভাবে যে তুমি একটি ভাজা মাছ, একটি মাছকে খুব সুন্দর করে ভাজি করবে, ভাজি করে একটা পাত্রের ভিতরে রাখবে।
রাখার পরে তুমি সফর করবে কোথায়? দুটি সমুদ্রের মধ্যস্থল, যেখানে দুটি সমুদ্রের স্থানটা মিলিত হয়েছে এমন একটি জায়গায় চলে যাবা। ওখানে অলৌকিকভাবে দেখবে তোমার ভাজা মাছটা জীবিত হয়ে সাগরের ভিতরে, সমুদ্রের ভিতরে সুড়ঙ্গ করে পথ করে চলে যাচ্ছে। আর ওই পথে আমার এক বান্দা আছে, সেখানে তার মোলাকাত পাবে তুমি। মুসা আলাইহিস সালাম, তার খাদেম ছিল ইউশা ইবনে নুন, তাকে নিয়ে মুসা আলাইহিস সালাম রওনা দিলেন এবং কি কথাগুলো বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে 7 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে এই ঘটনাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার খাদেম যুবককে বলল, আমরা এমন একটা পথে রওনা করব যেই পথ আমাদের গন্তব্য যতক্ষণ না পর্যন্ত আমরা পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমরা চলতে থাকব। এমনকি যুগের পর যুগ যদি চলে যায় তারপরও আমরা বিরত থাকব না। সুবহানাল্লাহ। যুগের পর যুগ চলবো। আবলুগাল মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের মধ্যস্থল, যেখানে ওই স্থানটা যতক্ষণ না পারবো ততক্ষণ পর্যন্ত আমদিয়া হুকুবা, যুগের পর যুগ চলতে থাকবো। কারণ মূসা আলাইহিস সালামের চেয়ে একজন বড় জ্ঞানী কে, সে তার কাছ থেকে আমার শিখতে হবে। এই শিক্ষা গ্রহণের জন্য মূসা আলাইহিস সালাম বদ্ধ প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ না তাকে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আর বিরত হব না। তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মূসা আলাইহিস সালাম এবং তার খাদেম ইউশা ইবনে নুনকে চলতে শুরু করলেন। চলতে 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 একটি পাথরের স্থানে গেলেন। যেই পাথরের স্থানে যাওয়ার পরে তাদের ক্লান্তি চলে আসলো, ঘুম চলে আসলো, তারা ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার পরে ওই জায়গায় আশ্চর্যজনকভাবে সেই ভাজা মাছটি জীবিত হয়ে নদীর ভিতরে সুড়ঙ্গ করে একটি পথ করে অতিক্রম করতে শুরু করলো। ইউশা ইবনে নুন এটাকে তিনি সজাগ হয়ে দেখতে পেলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম ঘুমেছিলেন, তাকে আর তখন বলে নাই। কিন্তু পরবর্তীতে ঘুম থেকে যখন জাগ্রত হলো সেই জিনিসটা সে ভুলে গেল, অথবা শয়তান তাকে ভুলিয়ে দিল। তারা উঠে চলতে শুরু করলো। চলতে 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 অনেক দূর চলে গেল, এমনকি পরের দিন হয়ে গেল। এরপরে মূসা আলাইহিস সালাম সকালের নাস্তার জন্য খুব ক্লান্তি চলে আসলো। আসার পরে এবার নাস্তার, তার খাদেমকে বলো, আমাদের অনেক ক্লান্ত লাগতেছে, এখন নাস্তার ব্যবস্থা করো। যখনই নাস্তার কথা বলছেন তখনই তার স্মরণ আসছে যে ওই ভাজা মাছটি জীবিত হয়ে সুড়ঙ্গ নদীর ভিতরে পথ করে অতিক্রম করে চলে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাটা সে এভাবে বলতেছিলেন, فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر عجبا। ও মূসা আলাইহিস সালাম, যখন আমরা পাথরের ওখানে ঘুমিয়ে পড়েছিলাম, আশ্চর্যজনকভাবে আমি দেখতে পেলাম জীবিত ভাজা মাছটি জীবিত হয়ে দুই সমুদ্রের স্থলে একটি পথ অতিক্রম করে চলতে শুরু করলো। কিন্তু আপনাকে আমি বলতে ভুলে গেছি, মূলত শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। এই যে নাস্তার পরে তার কাছে যে নাস্তা চাইলেন, চাওয়ার সাথে সাথে মনে পড়লো, এবার বলতেছে, যখন আমরা ঘুমিয়েছিলাম তখন আশ্চর্যজনকভাবে দেখলাম যে মাছটি জীবিত হয়ে চলে যাচ্ছে। আমি সেটা ভুলে গেছি। মূলত আমি ভুলি নাই, কি হয়েছে, শয়তানই আমাকে বলতে ভুলিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলেন,
আর ওই পথ খোঁজার জন্যই তো আমরা বের হয়েছি, যেই পথে আমাদের মাছ, ভাজা মাছ জীবিত হয়ে সুরঙ্গ করে দুই মধ্যস্থলের নদীর ভিতরে রাস্তা করবে, ওই জায়গাটাই তো আমরা খুঁজতেছিলাম। চলো এবার তাদের রাস্তা ধরে ধরে তারা চলতে শুরু করলো। চলতে 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 এক পর্যায়ে যেইখানে পাথরটি ছিল, মাছটি পড়েছেন নদীর ভিতরে, সেই জায়গায় চলে আসলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমে বলেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আথারিহিমা কাসাসা। সাগরের সেই মিলনস্থলে তারা নিজেদের পথের চিহ্ন ধরে চলতে শুরু করলো। চলতে চলতে যখন চলে আসলো, তখন সেই পথের ভিতরে দেখতে পেলেন একজন মানুষ চাদর দিয়ে মুখকে আবৃত করে ঢেকে শুয়ে আছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাকে সালাম দিলেন। সালাম বিনিময়ের পরে তিনি বলতেছিলেন যে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, এই জনমানবহীন স্থানে কে আবার সালাম দিল? আশ্চর্য হয়ে, কারণ সে তো একা, ওখানে আর পৃথিবীর কোনো মানুষ বসবাস করে না। আশ্চর্যজনক হয়ে যখন এই প্রশ্ন করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মুসা, আল্লাহর পয়গম্বর। তিনি বললেন, বনি ইসরাইলের মুসা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জি, আমি বনি ইসরাইলের মুসা। তো আমার কাছে কি জন্য আসছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার কাছে এমন কিছু বিশেষ ইলম আছে যা আমার কাছে নাই, সেগুলো যদি আপনি একটু দয়া করে আমাকে শিক্ষা দিতেন, তাহলে আমি বড় উপকৃত হতাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে তিনি বলতেছিলেন, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। আমি যেই সমস্ত কাজ করব, আপনি নবী হিসাবে সেটা আপনার দ্বারা ধৈর্য ধারণ করা সম্ভব হবে না। কেন? ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। যেই বিষয়ের জ্ঞান আপনাকে আল্লাহ তাআলা দেয় নাই, সেই বিষয় আপনি ধৈর্য ধারণ করবেনই বা কিভাবে? এই কথা কার? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বুঝেন, আবার না বুঝলে বললেন। এই কথা বলছেন কে? খিজির আলাইহিস সালাম। ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। অবশ্যই আপনি ধৈর্য ধারণ ধরবেনই বা কীভাবে, যেই সম্পর্কে আপনার জানাশোনা নাই, জ্ঞান নাই। যাই হোক, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবটা কি দেন? قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, অবশ্যই আমি ধৈর্য ধারণ করে আপনার সাথে চলবো। সুবহানাল্লাহ। এখানে ইনশাআল্লাহ বলছেন কিনা? তাহলে ইনশাআল্লাহ কি শুধু এই যুগের নাকি ওই যুগেরও ছিল? আমরা প্রত্যেকটি ভবিষ্যতে কাজের জন্য কি বলবো? ইনশাআল্লাহ। এবার সে বলল, ঠিক আছে, আপনি যদি আমাকে অনুসরণ করেন তাহলে মনে রাখবেন, কোনো বিষয় নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি সেই বিষয় আপনাকে না বলি। কি বললেন? শর্ত মানলেন। তবে শর্ত কি দিলেন? ততক্ষণ পর্যন্ত আমাকে আপনি কোনো ধরনের প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি আপনাকে বলি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে। ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন ধৈর্যশীল, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওয়াদা করে রওনা হলেন। প্রথম দুজনে রওনা হলেন। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। চলতে চলতে দুজন একটি নৌকায় আরোহণ করলেন। নৌকায় উঠেছেন, বিনা পারিশ্রমিকে নৌকাওয়ালা তাদেরকে নৌকায় উঠিয়েছেন। কিন্তু কিছুদূর যাওয়ার পরে তিনি একটা নৌকার কাঠ ভেঙে দিয়েছেন, পানি ওঠা শুরু করে দিয়েছেন। আচ্ছা, এই অবস্থা দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কাজটা আপনি কি করলেন? আমাদেরকে বিনা টাকায় উঠালেন, কোনো টাকা ছাড়া বিনা টাকায় আপনাকে সে এটা পার করার জন্য উঠিয়েছেন, আর আপনি এই কাজটা কিভাবে করলেন? এই ক্ষতিটা কিভাবে করলেন? যে ক্ষতির কারণে
তার এই নৌকা ছিদ্রর কারণে তার এমন হবে নৌকাটা ডুবে যাবে এবং আমরা সবাই ডুবে যাব। আপনি এই কাজটা কি করলেন? যখন এই প্রশ্ন করলেন তিনি জবাব দিলেন, ক্বাল আলামা কুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। আপনাকে না আমি আগেই বলছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, ক্বাল লা তুআখিজনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। আমার ভুল হয়েছে, আমি ভুলে গেছিলাম, আপনার সাথে যে ওয়াদা করছিলাম সেটা আমি ভুলে গেছি। আপনি আমার ব্যাপারে কঠোরতা করেন না, কারণ এই ব্যাপারে আপনি কঠোরতা করলে সামনে আমি অগ্রসর হতে পারবো না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে একজন নবী, তার তো জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই। কেন কাঠটা ভাঙছেন? কিন্তু বাহ্যিক দৃষ্টিকে বড় একটা অপরাধ না? আপনাকে একটা বাসায় নিল খাবারের জন্য, অথবা এই নদী পার করার জন্য বিনা টাকায় যে আসেন আপনাকে আমি পার করে দিই, হুজুর মানুষ দেখে উঠেছে, উঠে যদি আপনি একটা কাঠ ভেঙে দেন যে পানি ওঠে নৌকায় যাবে, তারা নিজেরাও যাবে, তাহলে জিনিসটা কি ভালো? এটা কি সহ্য করার মতো? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এটা সহ্য করবে না, কারণ সে পয়গম্বর। কোনো পয়গম্বর কোনো অপরাধ দেখে চুপ থাকা এটা তাদের শান নয়। এবার তারা দ্বিতীয় পদক্ষেপ, ঠিক আছে আপনি আমার কঠোরতা করবেন না, এরপর থেকে আর প্রশ্ন করব না। দ্বিতীয়বার আবার শুরু করলেন হাঁটা। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা ক্বাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জি'তা শাইআন নুকরা। চলতে চলতে কিছু বালক খেলা শুরু করছিল। কিছু বালক ছোট ছোট সন্তানগুলো, শিশু সন্তানগুলো মাঠের ভিতরে খেলতেছিল। তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ফুটফুটে সন্তানটা তাকে ধরে হাতে নিয়ে একটা আছাড় মেরে ফেললো। এটা কি দেখার মতো? আকাতালতা নাফসান বিগাইরি ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু। সেই ছোট বাচ্চার কাছে গিয়ে খিজির আলাইহিস সালাম ওই সন্তানটাকে আছাড় দিয়ে মেরে ফেললো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সাথে সাথে এটা বললেন, কি করলেন? লাকাদ জি'তা শাইআন নুকরা, একটা নিষ্পাপ জীবন আপনি শেষ করে দিলেন। এই কিন্তু দ্বিতীয় প্রশ্ন, একটা নিষ্পাপ সন্তান কি সুন্দর ফুটফুটে, তার কোনো অপরাধ নাই, তার কোনো গুনাহ নাই, আপনি কিভাবে এটাকে মেরে ফেললেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার স্মরণ করলেন, ক্বাল আলামা কুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। আমি কি এই কথা আপনাকে বলিনি যে আপনি আমার সাথে কখনোই ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? এখন মুসা আলাইহিস সালামটা বেকায়দায় বললেন না, দুইবার তিনবার হয়ে যাচ্ছে। এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। সে বলল, এরপর যদি আর আপনাকে আমি কোনো সওয়াল করি তাহলে আপনি আমাকে আপনার কাছ থেকে পৃথক করে দিয়েন। এরপর যদি আর কোনো প্রশ্ন আপনার কাছে আমি করি তাহলে আপনার কাছ থেকে আমাকে বিদায় করে দিয়েন, এজন্য আপনাকে আমি অপরাধী মনে করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে লজ্জিত হয়ে গেছেন দ্বিতীয় প্রশ্ন করার পরে, কারণ নবী তো, কিন্তু কাজটা করছেন কি বাহ্যিকভাবে? কাজটা কি জঘন্য নাকি কি ভালো কাজ? জঘন্য কাজ বাহ্যিক দৃষ্টি থেকে। আর একটা ছোট সন্তান, এখনো সে গুনার খাতাও খোলা হয় নাই, তাকে মেরে ফেলবে, এটা তো একজন নবী মেনে নিতে পারে না। সাথে সাথে প্রশ্ন করে বসলেন, আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, এমন একটা সন্তানকে আপনি মেরে ফেললেন, নিষ্পাপ সন্তান। লাকাদ জি'তা শাইআন নুকরা, এটা বড় একটা গুরুতর অন্যায় করছেন আপনি। তখন তাকে বললেন, আপনি আমার সাথে আসলে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। পরে বললেন, না, এরপরে যদি করি তাহলে অবশ্যই আপনার পক্ষ থেকে আমি আর কোনো ওজর পেশ করব না। সীমান্তে পৌঁছে গেছে, একদম শেষ সীমা পর্যন্ত, এটা শেষ সীমা। এরপর যদি প্রশ্ন করি তাহলে আপনি আমাকে কি করে দেবেন? আপনার থেকে আলাদা করে দেবেন। এরপরে চলা শুরু করছে। ফানতালাকা, আবার দুইজনে চলা শুরু করলেন। حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فقاما قال لو جئت شيئا لاتخذت عليه أجرا। আবার তারা চলতে চলতে একটা অধিবাসীর কাছে গেলেন, গ্রামের কাছে গিয়ে তারা আহলাহা, তাদের কাছ থেকে খাবার চাইলেন। খাবার, ওই এলাকা লোকগুলো এত কৃপণ ছিল যে তাদেরকে কোনো আপ্যায়নের ব্যবস্থা
করে নাই। এমনকি তারা বলছে আমাদের থেকে আপনি একটু ব্যবস্থা করেন, যা আছে এটা আপনারা একটু খাবারের ব্যবস্থা করে দেন, তাও করেন নাই। এমন কৃপণ যে দুইজন মানুষ একটু খাবার চাইতে গেল, যে কোনো মানুষ খাবার চাইলে অন্তত ঘরে 10 টাকা থাকলে 2 টাকাও তো দিয়ে দেবে, এরকম হয় না? কিন্তু তারা ওই এলাকা জুড়ে সবাই কৃপণ, এমন কঞ্জুস যে তারা দুইজনকে একটু মেহমানদারি করানো তো দূরের কথা, নিজেদের থেকে যা আছে তা নিয়ে একটু ব্যবস্থা করে দেবো সেটাও তারা অস্বীকৃত জানালেন। এরপরে তারা চলতে শুরু করলেন। চলতে চলতে একটা বড় একটা ওয়াল হেলে পড়ছিল, হয়তো যে কোনো মুহূর্তে সেটা পড়ে যাবে। খিজির আলাইহিসসালাম হাতের ইশারায় সেটাকে সোজা করে দিলেন। এবার মুসা আলাইহিসসালাম তৃতীয় প্রশ্ন করলেন যে আমরা এই এলাকায় আসলাম, খাবার চাইলাম, নিজেদের থেকে খাবারের দিয়ে ব্যবস্থা করে দিতে বললাম, তাও দিল না। তারপর আপনি যেহেতু এই কাজটা করলেন, এর বিনিময়ে আপনি নিয়ে আমরা একটু খাবারের ব্যবস্থা করতে পারি না? মুসা আলাইহিসসালাম এই প্রশ্ন শুনে খিজির আলাইহিসসালাম সাথে সাথে বলেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আপনার সাথে আর আমার আর চলা সম্ভব না, এখান থেকে ফারাক, মানে ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আপনার সাথে আর আমার সাথে এখন থেকে পৃথক। তবে সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সবরা, যেসব ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই, তাৎক্ষণিকভাবে আপনি আমাকে সলভ করেছেন, প্রশ্ন করেছেন, সে জবাবগুলো আপনাকে আমি জানিয়ে দেব। প্রশ্ন করছেন কয়টা? 3টা। জবাব দেবেন 3টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সাহাবীদেরকে যখন কথা বলতেছিলেন যে মুসা আলাইহিস সালাম আমার প্রতি আর তার প্রতি আল্লাহ রহম করুন, যদি আরো ধৈর্য ধারণ করতেন তাহলে আরো অনেক জিনিস তিনি জানতে পারতেন। সুবহানাল্লাহ। তো এরপরে খিজির আলাইহিস সালাম বলেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, না এরপরে আর আপনার মাঝে আর আমার মাঝে থাকা সম্ভব না, এখানে আমরা পৃথক হয়ে যাব, বিচ্ছেদের সময় হয়ে গেছে। তবে যাওয়ার আগে যেই 3টি প্রশ্ন আপনি না বুঝে করছেন সেগুলোর উত্তর আমি দিয়ে যাব। এবার উত্তর দিতে শুরু করলেন। প্রথম উত্তর, أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। ও মুসা পয়গম্বর, প্রথম যে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন কেন আমি নৌকাতে ফাটল ধরালাম, কেন ধরালাম, এই জন্যই ধরিয়েছিলাম ওই যুগে এক জালেম বাদশা ছিল, ওই বাদশা দলবল নিয়ে আসতেছিল, তাদের টার্গেট ছিল প্রতিটি ভালো ভালো নৌকা দেখে দেখে তারা নিয়ে যাবে, নিজের করে নিয়ে যাবে, জুলুম করবে। আর এই নৌকাওয়ালারা ছিল 10 ভাই। হযরত কাব ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, এই নৌকাওয়ালা তারা 10 ভাই ছিল। এই 10 ভাইয়ের মধ্যে 5 ভাই উপার্জন করত, আর 5 ভাই পঙ্গু ছিল, তাদের খাবার ব্যবস্থা হতো এই নৌকার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই নৌকার মাধ্যমে তাদের পুঁজি রেখেছিল, খাবারের ব্যবস্থা রেখেছিল। আমি যদি এই তক্তাটা ভেঙে না দিতাম তাহলে জালেম বাদশা তাদের নৌকাটা নিয়ে যেত, আর তারা 10 ভাই বড় বিপদে পড়ে যেত, না খেয়ে তাদের মৃত্যুবরণ করতে হতো। সুবহানাল্লাহ। তাহলে প্রথম প্রশ্নের উত্তর পাইছেন? জালেম বাদশা সে ভালো ভালো নৌকা দেখে নিজের করে জোর করে নিয়ে যাবে, তো যেটা ত্রুটিপূর্ণ সেই নৌকা নেয় না, এই জন্য কাঠটা ছুটিয়ে দিয়েছে যাতে ওই কাঠটা থেকে পানি ওঠে, আর পানি ওঠে ওটা ত্রুটিযুক্ত, এজন্য বাদশা ওটা নেবেন না। সাময়িক সময়ের জন্য ক্ষতি হলো, কিন্তু স্থায়ী কি হলো? উপকার হলো। স্থায়ী কি হলো? উপকার হলো। 2 নম্বর, وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম, দ্বিতীয় প্রশ্ন ছিল আমি কেন সন্তানকে, নিষ্পাপ সন্তানকে হত্যা করলাম?
এজন্যই করলাম। আল্লাহ তাআলা আমাকে জানিয়েছিলেন এই সন্তানটা বড় হয়ে তার মা বাবা ছিল মুমিন, তাদের উপরে প্রভাব খাটিয়ে সে কাফের নিজে হয়ে তারপরে মা বাবাকে কাফের বানাবে, অথবা মা বাবাকে এমন কষ্ট দেবে, অথবা মা বাবাকে এই ধর্ম পালন করতে দিবে না। মুমিন ব্যক্তি মুমিনা থেকে তার পিতা মাতাকে কাফের বানাবে, জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল যেন তাকে আমি হত্যা করি, এবং দোয়া করে দিয়েছিলেন ফারাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রাহমা। আমি আশা করি এরপরে এমন একটা সন্তান আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন যেই সন্তান তাদের চোখের শীতল হবে। সুবহানাল্লাহ। তাফসিরে নুরুল কোরআনের মধ্যে ঘটনা আসছে যে এরপরে সন্তানটা হত্যা করার পরে তাদেরকে একটা মেয়ে দান করলেন। এই মেয়ে বড় হওয়ার পরে এক নবীর সাথে বিবাহ হয়েছে। এই নবীর সাথে যেই ঘরে সন্তানটা আসছে সেও নবী হয়েছে। সুবহানাল্লাহ। একটা সন্তানের পরিবর্তে আল্লাহ তাআলা এমন একটা সন্তান দান করলেন যেই সন্তানের মাধ্যমে পুরা জাতিকে হেদায়েতের পথ খুঁজে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمره ذلك تأويل ما لم تستطع عليه صبرا। ওই জনপদের ভিতরে দুজন এতিম বালক ছিল যাদের বাবা মা ছিল মুমিন, ধার্মিক ছিল, মৃত্যুবরণ করেছে তারা দুজন, দুটি সন্তান এতিম হয়ে গেল। তাদের জন্য গুপ্তধন ওই দেওয়ালের নিচে রেখে গিয়েছে মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় আমি দেওয়ালটাকে সোজা করে দিলাম যাতে তারা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন নিজেদের গুপ্তধনগুলো যেন নিজেরাই বের করতে পারে। আর এখন যদি দেওয়ালটা পড়ে যেত, মানুষের কাছে ধন সম্পদগুলো চলে যেত, ওই এতিম দুজন অসহায় মানুষ ব্যক্তি কখনোই তারাই সম্পদের মালিক হতে পারত না। সুবহানাল্লাহ। 3টি প্রশ্নের জবাব দেবার বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনুন, এই যে কাজগুলো আমি করলাম প্রত্যেকটি কাজ আমি আমার থেকে করি নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইশারা করেছেন। আর ইশারা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় এই 3টি কাজ করেছি। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আপনি আমাকে একটু নসিহত করে যান। শেষবারের মতো নসিহত করলেন, নিজে ইলম শিক্ষা গ্রহণ করবেন এই নিয়তে, নিজে আমল করবেন, মানুষদেরকে এই উপদেশ দিবেন যাতে করে তারাও আপনার মতো আমলদার হতে পারে, আমল করতে পারে। সুবহানাল্লাহ। এই উপদেশ দিয়ে এখানে তারা কি হয়ে গেল? পৃথক হয়ে গেল। এখন এই ঘটনাটা আজকে কেন আমরা বললাম, কেন আলোচনা করলাম? আমাদের গত 2 জুমা সূরাতুল কাহাফ নিয়ে আলোচনা হচ্ছিল, তাই না? এই সূরার ভিতরে যে ঘটনাটা বললাম এটা কি নিজে বানিয়ে বলছি নাকি কোরআনে যা আছে তাই বলছি? এ কি বানানো কোনো ঘটনা? আমাদের এখানে নাকি একজন মহাপণ্ডিত বের হয়েছে। মহাপণ্ডিত কেন বললাম? আমার ভুল ধরলে তো আমি পণ্ডিত বলতাম শুধু। মহাপণ্ডিত বলছি এজন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তিনি বললেন ওয়ালা বিসু ফি কাহফিম সালাসা মিয়াতা, 300 বছর, ওয়াজদাদু তিসআ, আরো কয় বছর? 9 বছর। কার কথা? এখন সে নাকি বলছে যে এটা হুজুরে বানানো কথা, 309 বছর না। তাহলে তার আরবি এতটুকু জ্ঞান নাই, সে ভুল ধরে কিভাবে? দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা বলছেন সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। কালবুন শব্দের অর্থ কি? যারা জানেন তারা বুঝতে পারবেন। আরবি ব্যাকরণ অনুযায়ী এই শব্দটার অর্থ হলো কি? কুকুর। তারা 3 জন ছিল, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, চতুর্থজন ছিল কুকুর। এরকম 5 জন ছিল কুকুর, 7 জন ছিল, 8ম জন ছিল কি? কুকুর। এ কথা কি আমার? হ্যাঁ, সে নাকি 4-5 জন বা 5-6 জন এরকম নিয়ে বসে তারা বলতেছে যে এই ঘটনা আসলে হুজুর সঠিক বলে না, আমার কাছে হাদিস আছে। যেখানে ছেলের বাবা থাকে সেখানে কি খালু চাচা এগুলো খোঁজে নাকি? হ্যাঁ, যে খুঁজবে তারা কি বলবে? যে ওটার আগে মেন্টালের ইসে পাড়া, পাবনা পাল্টা। যেখানে বাবা উপস্থিত,
স্বয়ং ছেলের বাবা অসুস্থ অথবা মেয়ের বাবা উপস্থিত, সেখানে কি তার তালয়রে বা খালুরে খুঁজবে নাকি? যে খুঁজতে যাবে তাকে কি বলবে? পাগল ছাড়া কিছু বলবে নাকি? কিছুই বলবে না। ওই ছোটোবেলা যখন হাফেজ হওয়ার পরে নতুন করে কিতাবখানায় ভর্তি হয়েছি, হওয়ার পরে আমাদের এক হুজুর ছিলেন, ক্লাসে এসে আমাদের সকলকে উদ্দেশ্য করতেন, রে হিমারের দল, পড়া ঠিকঠাক মতো হয় না কেন? তো হিমার শব্দের অর্থ তো তখন জানা ছিল না, যে হিমারের, আমরা স্বাভাবিক যখন আস্তে 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 পড়া শিখলাম তখন বুঝলাম যে হিমার অর্থ কি? গাধা। তা হুজুরা আমাদের গাধা বলতেন, তখন বুঝলাম না। তা ওনার অবস্থাটা কি আল্লাহ জানার, উনি কেন বলছে? যদি আমাকে করার জন্য, যে হুজুর কিছু জানে না, হুজুরের চেয়ে আমি বেশি জানি, তাহলে এক হিসাব। সে আমাকে, আমার ব্যাপারে সে একটা মিথ্যা অপবাদ দিল, তার উচিত তওবা করে নিজে সংশোধন হওয়া। দ্বিতীয় কথা হলো, সে যদি এটা মনে করে যে না, কোরআনে যা আছে এটা নয়, আমি যেটা পড়েছি হাদিসে সেটা সঠিক, তাহলে সে কোরআনকে কি করলো? অস্বীকার করলে আর ঈমান থাকবে? তা আমি বলবো, যদি এখানে থেকে থাকেন সেই লোক, অবশ্যই আপনি নিজের ঈমানকে নবায়ন করুন। কারণ আমি কোনো বানানো কথা বলি নাই। আপনি সূরাতুল কাহাফ খুলে আপনি সুন্দর করে দেখতে পাবেন, ওয়ালাবিসু ফি কাহফিম সালাতা মিয়াতিন সিনিনা, এই হলো 300, ওয়াজদাদু তিসআ, আরও বাড়ানো হয়েছে কয় বছর? 9 বছর। আচ্ছা, চন্দ্রের হিসাব আর জানুয়ারির হিসাব কি এক হয়? তো এতটুকু জ্ঞান তো আপনার থাকতে হবে, না হয় আপনি কেন সমালোচনা করবেন? আপনি যদি মনে করেন যে আমার চেয়ে আপনি বেশি বুঝেন বা জানেন, তাহলে তো আপনার এখানে থাকার দরকার ছিল, তাই না? আমার ওখানে থাকার দরকার ছিল। যাক, তারপরও মেনে নিলাম আপনি আমার চেয়ে অনেক জ্ঞানী, যেই হন না কেন অনেক জ্ঞানী, জানেন। তো আমি ভুল করেছি, ভুলটা তো আমাকে বলবেন। হ্যাঁ, ভুলটা কারকে বলা দরকার বলেন? যে ভুল করছে তাকে সংশোধনের যদি উদ্দেশ্য থাকে। আর আপনার যদি উদ্দেশ্য থাকে না, হুজুরকে একটু ছোট করি, তা আপনি যে ছোট করতে গিয়ে আপনি নিজের ঈমান নিয়ে টান দিয়েছে, আপনি খেয়াল করছেন? এই শব্দের অর্থ যদি আপনি না বোঝেন, তাহলে আপনি কেন এই সমস্ত কথা বলেন? আর যদি কোনো ভুল ত্রুটি আমি বয়ান করে, হতেই পারে ভুল ত্রুটি, তাই বলে তো আপনি 10 জনকে নিয়ে বসবেন না, বসবেন? আমাকে বলবেন যে যদি এই জিনিসটা তো মনে হয় এইরকম হয়েছে, তাহলে আমি তো আমার ভুলটা সংশোধন করে নিতে পারলাম। আর আমি সত্যটা বললাম, যেটা সঠিক সেটাই বললাম। তারপরে সমাজের ভিতরে আপনি 10 জন 12 জন হোক নিয়ে আপনি বললেন হুজুরে ভুল বলছে, তাহলে এটা আমার প্রতি একটা অপবাদ নয়? আল্লাহর কোরআনের প্রতি অপবাদ নয়? আমারটা আমি ছেড়ে দিলাম, মাফ করে দিলাম নিজের থেকে, কিন্তু আল্লাহর কোরআনের প্রতি যে আপনি নিষেধগার করলেন, আপনি যেই অবজ্ঞা করলেন, যেই সাহস দেখালেন, অবশ্যই আপনি তওবা করে নামাজ পড়েন, নাহলে এই নামাজ দিয়ে আপনার কিছু হবে না। কথা বলেন, হবে? এটা কুকুর, কালবুন শব্দের অর্থ কুকুর। এতটুকু জ্ঞান যদি আপনার না থাকে, আপনি যদি না বুঝেন আমার কাছে বলতেন, অথবা আমি ভুল করলে আমাকে বলতেন। এই সমস্ত কথা মসজিদে আপনারা জানেন রেজিস্ট্রেশন করা। আমি কেন, এই মসজিদের ইমাম সাহেব যেই হবেন, আমি যতদিন আছি তো আছে, এরপরে আরেকজন আসবে, এরপর আবার আরেকজন আসবে, এরকমই তো হবে। তো যেই আসুক, এখানে তার পারমিশন ছাড়া শরীয়তের কোনো এখানে আলোচনা করা যাবে না। এটা রেজুলেশন করা, কমিটির লোক আছে এখানে, তাদের কাছে জিজ্ঞেস করে নিন, কোনো বানানোর কথা নেই। আমার অর্ডার, আমি যেহেতু এখন ইমাম, আমার অর্ডার ছাড়া এই মসজিদে কোনো দিনের কথা হবে না। কারণ এরকম ভ্রান্ত আকীদা নিয়ে মানুষকে গোমরা করবেন, এই জন্যই এই আইনটা পাশ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা কমিটির লোক আছে তারা বলেন ঠিক কিনা? আমি কি বানানোর কোনো কথা? আপনারা এই জন্যই বলছেন এই মসজিদে এরকম আপনার মতো শিয়াল পণ্ডিত তারা ছিল, যারা কথায় কথায় বলতো হুজুর এত কম বয়সী মানুষ, একটা মাসআলার জন্য একজন মুফতি সাহেবের সাথে এই তাজুল সাহেব জিজ্ঞেস করবেন, 3 বার গেছে। আমি একটা কথা বলছিলাম, একটা মাসআলা দিছিলাম, তার সহ্য হয় না, আমার এত কম বয়স, আরও 6-7 বছর আগে, এত কম বয়স, আর এই মাসলা কেন সে দিল? আর সে এটারে উল্টানোর জন্য 3 বার গেছে। সে বলছে আপনি কি বলেন, সে যেটা বলেছে সেটা সঠিক, আপনি যদি না মানতে না পারেন চলে যান। সে বলছে যে সে তো আমার ছেলের বয়সের চেয়ে কম। তা ছেলের বয়সে কম দেখে কি সে একটা সঠিক কথা বলতে পারবে না? হ্যাঁ, এগুলো হচ্ছে ন্যারো মাইন্ডের যারা লোক থাকে, তারা সমাজের ভিতরে একটু খোঁচাখুচি করে। কাজ নাই তো, ঘরে বাইরে কোনো কাজ নাই, কি করবে? একটা কাজ তো করা লাগবে, শয়তানে লড়ায় না। এই সমস্ত কথা বলার কোনো প্রয়োজন আছে বলেন? হ্যাঁ,
এজন্য বলবো, আজকে আমি বললাম, আপনার যেই হন না কেন, যদি এরপরে যদি এ ধরনের কোনো কথা শুনে মসজিদে আলোচনা করেন, তাহলে আপনাকে আমি এখানে নিয়ে আসবো। আপনি যদি আসতে না চান, এখান থেকে নেমে আমি নিয়ে আসবো, নেমে নিয়ে এসে তারপরে আপনাকে আমি ব্যাখ্যা করতে বলবো, জনসম্মুখে বলবেন। আপনি তো 10 জনের সামনে আমাকে ছোট করার জন্য হয়তো বলছেন, জানি না কোন উদ্দেশ্য। যদি আমাকে ছোট করার জন্য উদ্দেশ্য হয়ে থাকে আপনার, আপনি নিজে সংশোধন হয়ে যান। আমার পক্ষ থেকে আপনাকে আমি যা আমার ব্যাপারে যে অপবাদ, সেটা আমি মাফ করে দিলাম সবাই সামনে বসে। কিন্তু আপনি যদি এটা হন যে আল্লাহর কোরআনের কথাকে আপনি অবজ্ঞা করেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যদি আল্লাহর কোরআন দিয়ে বুঝানোর পরেও ঘাটতারামি করবেন, আল্লাহ তাআলা বলেন ওই ঘাটতারার জন্য মিনাল মুজরিমিন, জাহান্নাম কিন্তু রেডি আছে, জাহান্নাম রেডি আছে। এই জন্য এটাও কিন্তু কোরআনের কথা, এটাও হামিম সিজদা সূরা 21 পারায় দেখে নিন। ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যারা আল্লাহর বিধানকে তার কোরআন দ্বারা বুঝায় মানুষকে, বিআয়াতি রাব্বিহি, আল্লাহর কোরআন দ্বারা বুঝানোর পরেও তারা ঘাটতারামি করে, উল্টা বোঝে, তাদের অবস্থা কিন্তু মিনাল মুজরিমিন, জাহান্নামে ছাড়া আর কোনো ওই মুজরিমিনদের মতো হবে, কাফেরদের, বেঈমানদের মতো হবে। এজন্য আসুন, নিজে যদি ভালো জানেন, জানার কোনো শেষ নাই, মানারও কোনো শেষ নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর হওয়ার পরেও আল্লাহ তাআলা ছোট্ট একটা কথা বললেন, সেটাও আল্লাহ তাআলা কি করেন নাই, বরদাস্ত করেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকাল হাব্বাতিন খরদালিন মিন কিবরিয়া, যার অন্তরে জাররা পরিমাণ কিবরিয়া থাকবে, যে আমি অনেক জ্ঞানী, উনি কি জানে আমার চেয়ে, বা আমি অনেক শিক্ষিত, আমি এই আমি সেই, আল্লাহ তাআলা বলেন এত কিছু লাগবে না, জাররা পরিমাণ যদি ঈমান থাকে, লা ইয়াদখুলুল জান্নাত, তার জন্য জান্নাত না। এজন্য ফার্দার যদি এরকম কোনো কথা কেউ মসজিদে বসে ভ্রান্ত কথা বলেন, তাহলে অবশ্যই আমি জুমার মধ্যে আপনাকে চিহ্নিত করে তারপর এখানে ডেকে আনবো। কারণ আমি যে কথা বলতে পারি, যদি ভুল ক্রমে কোনোটা বের হয়, সেটা ভুল ধরিয়ে দেবেন, সংশোধন করে নেব। কিন্তু নতুন করে আমি বানোয়াট কথা বলবো কোরআন নিয়ে, এই দুঃসাহস আল্লাহ আমাকে দেয় না, আল্লাহ যেন নাও দেয়। আল্লাহ তাআলা যেন আমাকে হেফাজত করেন আগে, আর আপনাদেরকেও যেন এই সমস্ত ভ্রান্ত আকীদা, ভ্রান্ত কথাবার্তাদেরকে হেফাজত করেন। কারণ আপনি আমার সম্মান কমাতে চাইলে, আল্লাহ যদি চান, তাহলে আপনি পারবেন। অত আইযু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা এখানে বসিয়েছেন, সবাইকে তো এখানে বসান না, আল্লাহ বসান। যেহেতু বসিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিছু না কিছু জানার আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনাদের শোনানোর মতো সেটা ব্যবস্থা হয়েছে। আল্লাহ যদি তৌফিক না দিতেন, কবুল না করতেন, তাহলে এটা শোনাতে পারতাম? তাহলে এই সমস্ত কথা যেন আর কারো মুখ দ্বারা না হয়। আমার কথার ভিতরে, আলোচনার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে, যে কোনো হোক, আপনি রিক্সা চালান, দিনমজুর, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, বলবেন, আমি নিজে সাদরে গ্রহণ করব এবং সংশোধন করব। কিন্তু যেটা সঠিক কথাটাকে উল্টা করে আপনি উপস্থাপন করবেন মানুষের মাঝে। আপনি যদি 10 জন রিক্সাওয়ালা বলে নিয়ে বসে বলেন, হুজুর এটা বলছে মাত্র 300 বছর, হাদিসে আছে, কোরআনে যে কি আছে সেটা আপনি দেখবেন না। হাদিসে কোথায় পাইছেন আপনি 300 বছর? যেখানে কোরআন আছে সেখানে হাদিস আর কিছু থাকে? কোরআন যেখানে আছে সেখানে হাদিসের প্রয়োজন হয়? আল্লাহ যেখানে আছে রসুলের প্রয়োজন হয়? এটা বুঝেন না কেন? এতদিন বুঝাতে পারি না, মনে হয় এটা আমার ব্যর্থতা। এজন্য এই পণ্ডিতি করলেন না, শিয়ালি পণ্ডিতি করবেন না। পণ্ডিতি করবেন জায়গা মতো করুন, বেজায়গায় করবেন না। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। কারণ কত বড় জঘন্য অপবাদ না এটা, বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাবিসু ফি কাফিন সালাসা মিয়াতিন সিনিন ওয়াজদাদু তিসআ, চন্দ্রের বয়সের হিসাবে আরো 9 বছর কি বাড়ান। এরপরেও আল্লাহ তাআলা বলছেন সতর্কর সাথে, কুলিল্লাহু আ'লামু, তোমরা জানো যে আল্লাহ তাআলা এর হিসাব ভালো জানেন। তারা 9 জন ছিল না 4 জন, 5 জন, 7 জন, এটা তোমাদের আর খোঁচাখুচির দরকার নেই। যতটুকু জানিয়েছি এতটুকু জানো, এর বেশি জানতে যেও না। কার কথা? এমনকি তাদের যখন সূর্য হতো, তাদের ডান কাত করতো, আবার সূর্য যখন অস্তমতির দিকে যেত, তাদের কাতকে পরিবর্তন করতো আল্লাহ তাআলা। আর এটাও যদি আপনি বলেন ঘুমের মানুষ কাতকে কে পরিবর্তন করতেন, তো এটাও তো
কোরআনে আছে, সূরা কাহাফের ভিতরে আছে। এটা আপনি না পড়ে একজনের ভুল ধরতে যান কেন? এটা করবেন না, এগুলো ভালো জিনিস না, এগুলো সমাজে বিশৃঙ্খল করে। আর এই কারণেই এই মসজিদে এই রেজলিউশনে এই পাশ করা হয়েছে, ইমাম সাহেব ছাড়া কোনো, তার অনুমতি ছাড়া শরীয়তের কোনো কথা মসজিদে বলা নিষেধ। কারণ কে শরীয়তের কথা বলবে আর কে দল নিয়ে টান দেবে, এটা একজন ইমাম সাহেব বুঝবেন। এজন্য সেই বুঝেই সে সিদ্ধান্ত দেবে আপনি কথা বলার যোগ্য কি যোগ্য না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। মান সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, যাকে যতটুকু দিয়েছেন তাকে ততটুকু প্রাপ্য সম্মান দেওয়া, এটা প্রত্যেকটি মুমিনের কাজ। আল্লাহ তাআলা আমাদের সেই কথাগুলো বোঝার তৌফিক দান করুন।